বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রথম আলো যেই পরিমাণ ভূমিকা রাখছে, এই প্রথম আলো, আমি ফতুয়া দিলাম, বাংলাদেশের সব আলেমরা আমার সাথে একমত হবে। এই প্রথম আলো পত্রিকা যারা ইসলামের বিরুদ্ধে লেখে, যারা জঙ্গি বলে ইসলামকে দাবায় দিতে চায়, তারা মূলত ভারতের দালাল। এই পত্রিকার পড়া তো দূরের কথা, মুসলমানের জন্য এটা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া যায় না। কারণ বাংলাদেশ এখনো তারা ভারতের দালালি করে যাচ্ছে। প্রথম আলো কথা সত্য না মিথ্যা? তারা হলো শব্দ সন্ত্রাস। বলেন শব্দটা কি বলছি? তারা দেখবেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইনায়া বিনায়া ঘুরাইয়া গাড়াইয়া মুসলমানদের উপরে, মুসল্লিদের উপরে তারা বিভিন্ন ব্যাপারে দোষ চাপাতে ব্যস্ত, মাদ্রাসার ব্যাপারে তারা দোষ চাপাতে ব্যস্ত। মূলত এই পত্রিকা চলে ভারতের টাকা দিয়ে। মাদ্রাসায় পড়ে বিসিএস পরীক্ষায় পুলিশের ক্যাডারে প্রথম, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? প্রথম কথা হলো, আমাদের দেশে একটা সময় বামেরা মানুষকে বুঝাইছে মাদ্রাসায় ভালো কেউ পড়ে না। মাদ্রাসায় পড়ে যেটার ব্রেন নাই, অঙ্ক জানে না, ইংরেজি জানে না, হাঁটতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না, অঙ্কে ফেল করে, বাংলায় ফেল করে, ভূগোলে ফেল করে। এখন মা বাপ দিশাহারা হইয়া এই ছেলেটারে কোথায় দেয়? কয় তারে মাদ্রাসা দে, তারে দিয়ে স্কুল হবে না। পরে যেই ছেলেটাকে অবহেলা করে, অঙ্ক ইংরেজি না জানার কারণে মাদ্রাসায় দিছে, 3 বছর পরে সে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি? অনেক বেশি। তবে আপনাদেরকে বলি, মাদ্রাসায় যারা পড়ে মূলত তারাই সবচেয়ে বেশি ব্রেন। এবং বাংলাদেশের গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে মেডিকেল সায়েন্সে অথবা রাষ্ট্র পরিচালনায় 50% মাদ্রাসার ছাত্র থেকে নেওয়া বাধ্যতামূলক, তাইলে পুলিশ বাহিনীতে খুনি থাকবে না, আপনি খুনি পাবেন না, আপনি ঘুষখোর পাবেন না, আপনি বিনা কারণে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা অথবা অবৈধ সরকারের অবৈধ অর্ডারে মানুষের বুকে তারা কখনো গুলি চালাবে না। এবং মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয়, স্কুলের সব ছাত্র ছাত্রী খারাপ এটা আমি একবারও বলি নাই, কিন্তু মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয়, সে অপারেশন করার আগে তাহাজ্জুদ করবে, আগে নামাজ পড়বে, ওযু করবে, তারপরে তাহাজ্জুদ করবে। এই কথা সত্য না মিথ্যা? সুতরাং মাদ্রাসায় পড়ে যেই ছেলেটি বিসিএস এ প্রথম হয়েছেন, এটার দ্বারা প্রমাণ হয়েছে মাদ্রাসায় শুধু লেভেন্ডিশ মার্কা ছাত্ররা পড়ে না, এখানে বিলিয়ন ছাত্ররাই কি লেখাপড়া করে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, মাদ্রাসায় যে গ্রামার আছে, নাহু সরফ, এই নাহু সরফ পড়তে ব্রেন লাগে। কতটা ব্রেন লাগে? একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসাত চুসেগা, নাহুয়ারা মগজি বাসাত চুসাহা। যারা সরফ পড়বে তাদের মগজ হবে কুকুরের মগজের মতো মজবুত। মানে কুকুর যেমন সারাদিন গেউ গেউ করে ক্লান্ত হয় না, সে সারাদিন পড়বে কিন্তু তার ব্রেন ক্লান্ত হবে না। আরেকটা বলা হয়েছে, নাহুয়ারা মগজি বাসাত চুসাহা। যারা নাহু পড়বে তাদের ব্রেন হইতে হবে বাদশাহী ব্রেন, বাদশাহী মগজ। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়তে ভালো ব্রেন দরকার না খারাপ ব্রেন দরকার? আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলাদেশে শত শত ডক্টরেট পাবেন, যারা ডক্টরেট করছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন বিষয়ে, তারা মাদ্রাসার ছাত্র। এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে বরাবর ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটিগুলোতে কারা ফার্স্ট হয়? মাদ্রাসা ছাত্ররাই ফার্স্ট হয়। সুতরাং সব জায়গায় যদি তাদেরকে চান্স দেওয়া হয়, গত সরকারের আমলে কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মিলিটারি কি বলে আর্মিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ বাহিনীতে তারা কিন্তু নিতে চায় নাই। তাদেরকে ভারত একটা পরামর্শ দিছে যে তাদেরকে যদি আপনারা এই ধরনের জায়গায় ভর্তি করান, আর্মিতে নেন, বিজিবিতে নেন, বিডিআরে নেন, অথবা কি বলে পুলিশে নেন, তাইলে তারা কি করবে? তারা তলে তলে নাকি জঙ্গি তৈরি করবে। আর এই কুপরামর্শগুলো ভারত দিছে, আর ভারতের পরামর্শগুলো ধারাবাহিকভাবে দুইটা পত্রিকা ছাপাইছে, একটা হলো ডেইলি স্টার আর একটা হলো প্রথম আলো। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রথম আলো যেই পরিমাণ ভূমিকা রাখছে, এই প্রথম আলো, আমি ফতুয়া দিলাম, বাংলাদেশের সব আলেমরা আমার সাথে একমত হবে। এই প্রথম আলো পত্রিকা যারা ইসলামের বিরুদ্ধে লেখে, যারা জঙ্গি বলে ইসলামকে দাবায় দিতে চায়, তারা মূলত ভারতের দালাল। এই পত্রিকার পড়া তো দূরের কথা, মুসলমানের জন্য এটা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া যায় না। কারণ বাংলাদেশ এখনো তারা ভারতের দালালি করে যাচ্ছে। প্রথম আলো কথা সত্য না মিথ্যা?
তারা হলো শব্দ সন্ত্রাস। বলেন শব্দটা কি বলছি? তারা দেখবেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইনায়া বিনায়া ঘুরাইয়া গাড়াইয়া মুসলমানদের উপরে মুসল্লিদের উপরে তারা বিভিন্ন ব্যাপারে দোষ চাপাতে ব্যস্ত, মাদ্রাসার ব্যাপারে তারা দোষ চাপাতে ব্যস্ত। মূলত এই পত্রিকা চলে ভারতের টাকা দিয়ে, রয়ের টাকা দিয়ে চলে। সুতরাং এটা বুঝতে হবে। সুতরাং এই মাদ্রাসার ছেলে বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম হয়ে প্রমাণ করছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না, মাদ্রাসাতে মেধাবী তৈরি হয়।